তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার অর্থাৎ গ্রেট এডুকেটর এই পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রতিটা ইউনিট থেকে তোমাদের 3টে 10 নম্বরের প্রশ্ন এবং 3টে 5 নম্বরের প্রশ্ন বলে দেব। প্রথমে 1 নম্বর ইউনিটটা তোমরা শুনে নাও। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে ইউনিট 1 থেকে শোনো। ইউনিট 1টা তোমাদের পড়তে হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটরদের ওপরে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কি বললাম? রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জন ডিউয়ের প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। জন ডিউয়ের প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন থাকছে 3 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ। পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ। 3টে প্রশ্ন তাহলে তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের বলে দিলাম। এবার 5 নম্বরের শোনো। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের ধারণা। দ্বিতীয় প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য। 3 নম্বর প্রশ্ন, ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা। ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা 3টে এখান থেকেও বলে দিলাম। এবারে তোমাদের 2 নম্বর ইউনিট ইন্ডিয়ান এডুকেটরদের ওপরে পড়তে হচ্ছে। এখানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা, অর্থাৎ রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। এবং 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। এখানেও 3টে আমি 10 নম্বরের বললাম। এবার এখান থেকে 5 নম্বর অর্থাৎ ইউনিট 2 থেকে 5 নম্বরের প্রশ্ন শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা। 3 নম্বর রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য। এই 3টে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 3 নম্বর ইউনিট, এটা এডুকেটর অফ 21st সেঞ্চুরি অর্থাৎ 21 শতাব্দীর বা 21 শতকের শিক্ষাবিদদের নিয়ে এখানে বলা হয়েছে। এখানে তোমাদের এপিজে আব্দুল কালাম মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পড়বে শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে নেল লোডিংসের অবদান। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অমর্ত্য সেনের অবদান। এই 3টে এখান থেকে 10 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা এখান থেকে পড়তে পারো 10 নম্বরের, এপিজে আব্দুল কালামের ভিশন 2020 অনুযায়ী শিক্ষার মূল ভূমিকা আলোচনা করো। আর 5 নম্বরের প্রশ্ন, এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্য কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, অমর্ত্য সেনের মানব উন্নয়নসূচক শিক্ষার গুরুত্ব কী। তারপরের প্রশ্ন, নোডিংস এর শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। এবং অমর্ত্য সেনের মতে গণতন্ত্র, স্বাধীনতা ও শিক্ষা কী। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সম্পূর্ণ সাজেশানটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো। সেই সম্পূর্ণ সাজেশানের মধ্যে থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে তোমাদের বলে দিলাম। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশানে বাংলা তার নিচে ইংরাজি এইভাবে সাজানো হয়েছে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি 8 পেপারের নাম হচ্ছে গ্রেট এডুকেটর। প্রথমে ইউনিট 1 হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটরদের সম্পর্কে তোমাদের পড়তে হবে। এখানে ইউনিট 1-এ 10 নম্বরের প্রশ্ন আমি কটা দিয়েছি দেখো। 10 নম্বরের প্রশ্ন 7টা থাকলেও এখানে কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেমন প্রথম প্রশ্ন দেখো, প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা লেখো। নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো।
এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা আর নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। পরের প্রশ্ন, জন ডিউয়ের প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। জন ডিউই এর প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন আছে দেখো, রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে দেখো যেগুলো স্টার দেওয়া সেগুলোই আমি বলে যাচ্ছি। পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ। নেক্সট এখানে একটা আছে দেখো, ডিউয়ের শিক্ষা চিন্তার পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে 1 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3টে প্রশ্ন ওখানে হলো, এবং এখানে দেখো এখানে আরেকটা প্রশ্ন। এই 4টে প্রশ্ন হচ্ছে 1 নম্বর ইউনিট থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন। আমি 7টা দিয়েছি, তবে 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিলাম। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের দেওয়া আছে দেখো, নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের ধারণা। নেক্সট আছে দেখো, রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা কী? গণতান্ত্রিক শিক্ষার ধারণা। 4টে প্রশ্ন ওখানে দেওয়া আছে। এবার ইউনিট 2 দেখো, ইউনিট 2 ইন্ডিয়ান এডুকেটরদের সম্পর্কে তোমাদের পড়তে হবে। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা। ঠিক আছে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো, আর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা লেখো। তারপরের প্রশ্ন আছে, বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। দেখো এই যে দুটো প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ আর বেগম রোকেয়া, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো। দেখো আশ্রমিক শিক্ষা ব্যবস্থা কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটিয়েছিল তা ব্যাখ্যা করো। এখানে দেখো প্রশ্নের সংখ্যা কিন্তু খুব বেশি নেই, এখানে ইম্পর্টেন্ট বলেছি, প্রথমে রবীন্দ্রনাথ, তারপরে বেগম রোকেয়া, তারপরে স্বামী বিবেকানন্দ, 3টে হলো, আরেকটি প্রশ্ন এখানে রবীন্দ্রনাথ দিয়ে আছে। প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে অর্থাৎ ইউনিট 2 থেকে 5 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার ত্রাস এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে দেখো, শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা। তারপরে দেখো এখানে রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য। অর্থাৎ এই কটা, এখানে খুব বেশি নেই, তোমরা দেখলে এই কটা। অর্থাৎ এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, তারপরে আছে দেখো 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আর 6 নম্বর প্রশ্ন, এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তারপরে তোমাদের 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট যেটা আছে দেখো, এডুকেটর অফ 21st সেঞ্চুরি, অর্থাৎ 21 শতাব্দীর এডুকেটরদের সম্পর্কে জানতে হবে, অর্থাৎ শিক্ষাবিদদের সম্পর্কে জানতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান আলোচনা করো। শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান। তারপরের প্রশ্ন আছে দেখো, ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করো। এপিজে আব্দুল কালাম সম্পর্কে দেখবে 3 নম্বর ইউনিট থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। তারপরে শিক্ষাক্ষেত্রে নেল নোডিংসের অবদান, অমর্ত্য সেনের অবদান। অমর্ত্য সেন, এখানেও দেখো এপিজে আব্দুল কালামের ভীষণ ওই 2020 অনুযায়ী শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর আরেকটা আছে অমর্ত্য সেনের ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ ও শিক্ষা সম্পর্কে আলোচনা। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্য কী ছিল। তারপরে অমর্ত্য সেনের মানব উন্নয়ন সূচকে শিক্ষার গুরুত্ব কী। তারপরে আছে দেখো নোডিংসের মতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী। নেক্সট আছে নেল নোডিংসের মতে পাঠ্যক্রম ও শিক্ষার উপাদান। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দেওয়া আছে, যেমন অমর্ত্য সেনের মতে গণতন্ত্র স্বাধীনতা শিক্ষা কী। তারপরে অমর্ত্য সেনের মতে দেখো অর্থনীতি ও শিক্ষার মধ্যে সংযোগ।
যেগুলো স্টার দেওয়া এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই ছিল তোমাদের শেষ যে পেপার অর্থাৎ ডিএসসিসি 8 পেপারের সাজেশান।